ফিলিস্তিনিদের দমন করতে গিয়ে নিজেদের সেনারই মৃত্যুর মিছিল দেখতে হচ্ছে ইসরায়েলকে। গাজায় চলমান অভিযানে ফ্রেন্ডলি ফায়ার সহ নানা দুর্ঘটনায় একের পর এক সেনা প্রাণ হারাচ্ছে। এসব মৃত্যু ইসরায়েলি সামরিক বাহিনীর অকার্যকারিতা, বিশৃঙ্খলা ও ব্যর্থতারই প্রমাণ দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের 440 সেনা নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি আর্মি রেডিও। তাদের প্রতিবেদনে জানানো হয়, এই 440 জনের মধ্যে অন্তত 72 জন প্রাণ হারিয়েছেন অভিযান পরিচালনার সময় ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনায়, যা মোট সেনা মৃত্যুর প্রায় 16%। এছাড়াও 31 জন নিহত হয়েছেন নিজেদের মধ্যে ভুলবশত গুলি লাগার ঘটনায়, 23 জন গোলা বারুদের দুর্ঘটনায়, 7 জন সাজোয়া যান চাপায় এবং 6 জন অজ্ঞাত দিক থেকে আসা গুলিতে। গত 18 মার্চ গাজায় অভিযান আবার শুরুর পর আরও 32 জন সেনা নিহত হয়। তাদের মধ্যে 2 জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এমনকি গত বৃহস্পতিবার রাতেও এ ধরনের একটি দুর্ঘটনা ঘটে, যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সেনাবাহিনী। আর্মি রেডিও জানায়, আরও 5 জন সেনা নিহত হয়েছেন কর্মক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনায়, যেমন উঁচু স্থান থেকে পড়ে যাওয়া অথবা প্রকৌশল সরঞ্জাম ব্যবহারে অসাবধানতা। সব মিলিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলের 882 জন সেনা নিহত এবং 6032 জন আহত হয়েছে। অন্যদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের এই অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 57,000-এরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল এখনও গাজায় হামলা অব্যাহত রেখেছে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতেও তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে। ফিলিস্তিনের যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েল কেবল নিরীহ মানুষের জীবনই কেড়ে নিচ্ছে না, বরং নিজেদের ভিতরের বিশৃঙ্খলা, ভুল সিদ্ধান্ত আর অপরিকল্পিত অভিযান চালিয়ে নিজেরাই হারাচ্ছে সেনা। প্রতিনিয়ত দুর্ঘটনা, ফ্রেন্ডলি ফায়ার এবং অপারেশনাল ব্যর্থতায় যে বাস্তবতা ফুটে উঠছে, তা তাদের সামরিক বাহিনীর গঠনগত দুর্বলতারই প্রমাণ বহন করছে। যুদ্ধের মাঠে আধুনিক অস্ত্রের দাপট দেখিয়ে হয়তো কিছু সময়ের জন্য দখল আদায় করা যায়, কিন্তু ইতিহাস বলে, মানবতা, ন্যায় বিচার ও জবাবদিহিতার আদালতে এই ধরনের আগ্রাসনের পরিণতি হয় চরম, নির্মম ও দীর্ঘস্থায়ী। শেষ পর্যন্ত টিকে থাকে না দমন, পীড়ন বা দখলদারিত্ব, টিকে থাকে মানুষের ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষা, স্বাধীনতা আর প্রতিরোধের ইতিহাস। তাহসান সিদ্দিক, MBA টাইমস।